ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের ক্লাস 12 এর এসএনদের বই থেকে যে অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা মানে 12 দাগ থেকে অঙ্কগুলো করাতে চলেছি। ঠিক আছে, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা দেখার আগে তোমরা যদি এই অনির্দিষ্ট সমাকলনের উপর পার্ট 1 এর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে হয়তো লিংক দেওয়া থাকবে, না হলে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে ক্লাস 12 4th সেম সেখানে যাও, গিয়ে তোমরা ওই পার্ট 1 এর ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, সেখানে আমরা অনির্দিষ্ট সমাকলন জিনিসটা কি, ঠিক আছে, আর 11 দাগের অঙ্ক পর্যন্ত আমি করিয়েছি। এটা হচ্ছে বইয়ে তোমাদের এসএনদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 157 পেজের এক্সারসাইজের অঙ্কগুলো। ঠিক আছে, তো আজকে 12 দাগ থেকে করাচ্ছি, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি তোমার মনে হয় এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই হেল্পফুল তাহলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে। 12 দাগের অঙ্কটা বলেছে যে সমাকলের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে ফাংশনটাকে আনতে হবে। ঠিক আছে, যে y সমান কি ফাংশন হয় x এর আকারে। ওকে, তাহলে আমরা কি করে দেবো, জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো। দেখো এখান থেকে কি লিখতে পারি, dy সমান 3x² + 2 dx। বুঝে গেল? তাহলে ইন্টিগ্রেশন মারো, তাহলে কি আসবে, integration of dy is equal to integration of 3x² + 2 dx। ক্লিয়ার? এবার dy এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, y। ওকে, আর এটাকে আমরা লিখব 3x² dx plus integration of 2 dx। ঠিক আছে, প্লাস c। ঠিক আছে, cটা কি, cটা হচ্ছে একটা হচ্ছে সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। ঠিক আছে, দেখো আমরা বলি ইংলিশে কি, cটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা আইসি আকারে লেখা হয়। তো দেখো তাহলে y সমান কি, এখানে 3টা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, তাহলে কি পাবো, 3 ইন্টিগ্রেশন অফ x² dx প্লাস 2টাকে বাইরে আনো, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ dx প্লাস c। ঠিক আছে, তাহলে y is equal to 3 into x² dx, তার ইন্টিগ্রেশন আমরা করছি, তাহলে কি পাবো, দেখো x² যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, কি ফর্মুলাটাকে দেখা যায়, ফর্মুলাটা দেখা যায়, এটা কি x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর যদি ইন্টিগ্রেশন করা হয়, এই ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো। কি হয়, x টু দি পাওয়ার n + 1 বাই n + 1। ঠিক আছে, এখানে n এর জায়গায় কত আছে, এখানে n এর জায়গায় জাস্ট 2 আছে, তাহলে এটা লেখো কি হবে, x টু দি পাওয়ার 3 + 1 2 + 1 বাই 2 + 1। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী প্লাস 2 আর dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়, শুধু x হয়, তাহলে বসিয়ে দাও, তাহলে এটা x প্লাস c। এখান থেকে পাচ্ছি y সমান এইদিকে 3 আর এইদিকে 3, 2 + 1 মানে 3 কেটে গেল। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, y সমান x³ + 2x + c, যেখানে c হচ্ছে একটা কি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, 13 দাগের অঙ্কটা দেখো, 13 দাগের অঙ্কটা কি বলেছে, dy is equal to ax + b dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন চাপাও দুদিকে, তাহলে কি আসবে, integration of dy is equal to integration of ax + b dx। ঠিক আছে, তো সেটাকে একটু ভেঙে দাও, তাহলে কি পাবো, integration of dy is equal to integration of ax dx plus integration of b dx। ওকে, তাহলে dy এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, y, তাহলে বসিয়ে দাও, y is equal to এখানে a টাকে বাইরে বার করে নিয়ে চলে আসো, এটা যেহেতু কনস্ট্যান্ট ওকে বাইরে বার করে নিয়ে চলে আসো, তাহলে a বাইরে চলে এলো আর ভেতরে কি আছে, x dx এর ইন্টিগ্রেশন কি হবে, দেখো x এর পাওয়ার কি আছে, এখানে x এর পাওয়ার কি আছে, x এর পাওয়ার 1 আছে, তাহলে কি লিখবো আমরা, x dx এর যদি ইন্টিগ্রেশন করি কি পাবো, দেখো এর মাথায় পাওয়ারে কত আছে, x এর পাওয়ারে 1 আছে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী x এর ইন্টিগ্রেশন কি হবে, x dx এর ইন্টিগ্রেশনটা কি হবে, x টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1, তাহলে x² বাই 2, তাই তো, তাহলে সেটাই লিখে দাও, তাহলে a * x² বাই 2 প্লাস এইদিকে b কনস্ট্যান্ট বাইরে বার করে নিয়ে চলে আসো, আর শুধু ভেতরে পড়ে থাকছে dx এর ইন্টিগ্রেশন কি হবে, x। ওকে, তাহলে bx প্লাস c, cটা কি, cটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে,
যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখে দিও। ওকে, এবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো জাস্ট 2 টাকে এটাকে দিয়ে যোগ করে দাও, যোগ করেও দিতে পারো, না হলে অ্যানসারটা কি রকম আছে, এটা 13 তে অঙ্ক আছে, এবং অ্যানসারটা এরকমই রেখে দিয়েছে। ওকে, তাহলে y সমান ax স্কয়ার বাই 2 প্লাস bx প্লাস c, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তারপর 12 দাগের অঙ্ক, এটা 13 দাগের অঙ্ক। ঠিক আছে, চৌদ্দ দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে dy dx is equal to 2 sin 2x, তাই তো? এর ইন্টিগ্রেশন করব আমরা। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি, dy সমান 2 sin 2x dx। ঠিক আছে, এবার দুদিকে ইন্টিগ্রেশন মারো, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ dy is equal to ইন্টিগ্রেশন অফ 2 sin 2x dx। 2টা কনস্ট্যান্ট টার্ম, তাই বাইরে বার করে নিয়ে চলে এলাম ইন্টিগ্রেশনে, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ dy is equal to 2 ইন্টিগ্রেশন অফ sin 2x dx। এবার বলো তো sin x এর ইন্টিগ্রেশন কি হয়, কারণ মনে আছে sin x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ sin x dx। যদি ভুলে যাও তাহলে পার্ট 1 এর ভিডিওটা দেখো, সেখানে বুঝতে পেরে যাবে, পরপর ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো sin x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, মাইনাস cos x। ঠিক আছে, মাইনাস cos x। ওকে, তাহলে এইখানে কি আসছে দেখো, এখানে dy এর ইন্টিগ্রেশন করলাম, তাহলে কি পাবো, y বসিয়ে দাও ইজ ইকুয়াল টু 2। এবার sin 2x এর আমরা ইন্টিগ্রেশন করব। sin 2x এর ইন্টিগ্রেশন, এই যে পুরো পার্টটা, এইটাকে যদি তুমি এখানে এই যে x আছে না, সেরকম এই পুরো পার্টটাকে যদি x ধরে নাও, তাহলে কি হবে, cos 2x, মাইনাস বলতে পারো, মাইনাস cos 2x। ঠিক আছে, বাই আবার এই 2x এর আমরা ডেরিভেটিভ করে এই নিচে বসাবো, মানে এই cos 2x এর নিচে বসাবো, বাইতে বসাবো। ঠিক আছে, 2x এর ডেরিভেটিভ করে, তাহলে 2x এর ডেরিভেটিভ করলে কি পাবো, 2। বুঝতে পেরেছো? তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos 2x বাই 2। ঠিক আছে, যেহেতু sin 2x এর ডেরিভেটিভ, সরি, যেহেতু sin x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই কি, মাইনাস cos x, তাই এই sin 2x এর আমরা ইন্টিগ্রেশন করে পেলাম কি, মাইনাস cos 2x। ঠিক আছে, আবার এই cos 2x এর নিচে বসবে ওই 2x এর ডেরিভেটিভ করে বসাবো যেটা আছে। ঠিক আছে, 2x এর ডেরিভেটিভ করলে কি পাবো, 2 পাবো, তাহলে বসিয়ে দাও। ক্লিয়ার, প্লাস c যেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, আর লিখবে যে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা ic। ওকে, y সমান এই 2 2 কেটে গেল, y is equal to minus cos 2x plus c। কোনটা কি বলছে, dy dx is equal to root x। ওকে, এখানে দেওয়া আছে y is equal to 3 আর x is equal to 4। ঠিক আছে, যখন ওই দেওয়া আছে, যখন y is equal to 3 x is equal to 4, তখন আমাদেরকে এই ফাংশনটার ভ্যালু বার করতে হবে, y সমান কি হয় বার করতে হবে আমাদের। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি কি, dy সমান √x dx। ক্লিয়ার, এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, ইন্টিগ্রেশন চাপালে কি পাবে, দুদিকে যদি ইন্টিগ্রেশন চাপাও কি পাবে দেখো, ইন্টিগ্রেশন অফ dy is equal to ইন্টিগ্রেশন অফ √x dx। ঠিক আছে, √x মানে কি, x এর পাওয়ারে হাফ, তাই তো? তাহলে লিখে দাও, ইন্টিগ্রেশন অফ dy is equal to √x মানে কি, x এর পাওয়ারে হাফ, তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার হাফ dx। ক্লিয়ার, তারপর এখান থেকে দেখো এটা ইন্টিগ্রেশন করো, dy এর ইন্টিগ্রেশন করলে কি হয়, y হয়, বসিয়ে দাও is equal to x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন করব, কি ফর্মুলা, ওই যে x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন করলে যে ফর্মুলা ইউজ করা হয়, সেই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এটা কি হবে, এটা দেখো x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। ঠিক আছে, প্লাস c, cটা কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, তারপরে এইদিকে দেখো, এটা আমরা কি পাচ্ছি,
y ইজ ইকুয়াল টু এখানে আসছে 3/2 x টু দি পাওয়ার 3/2 আর নিচে আসছে 3/2, ঠিক আছে। 3/2 কে উপরে পাঠিয়ে দাও, তাহলে কি আসবে y ইজ ইকুয়াল টু 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদেরকে আবার এটা বসাতে হবে, y ইজ ইকুয়াল টু 3 x ইজ ইকুয়াল টু 4, এটা এখানে বসাতে হবে। তাহলে বসাও, y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু 3 আর x ইজ ইকুয়াল টু 4, এই এটা এক নম্বর দিয়ে দাও, লিখে দাও। তাহলে y ইজ ইকুয়াল টু 3 x ইজ ইকুয়াল টু 4 এক নম্বরে বসিয়ে পাই কি পাবো, y এর জায়গায় 3 বসাও, তাহলে কি পাচ্ছি দেখো 3 ইজ ইকুয়াল টু 2/3 ইনটু x এর জায়গায় কত বসাবো 4, 4 মানে কি 2 স্কয়ার, ওকে। তাহলে x এর জায়গায় একবার লিখে দিচ্ছি 2 স্কয়ার, তার পাওয়ারে কি আছে 3/2 প্লাস c, ঠিক আছে। এবার এদিকে 2 2 কেটে গেল, আর ভাই আর তো জায়গা হচ্ছে না এদিকে, কোথায় করি, আচ্ছা এটা মুছে দিয়ে উপরটাই করছি। দেওয়া আছে y is equal to 3 আর x is equal to 4, ওকে। তাহলে এখানে দেখো দেখি পাচ্ছি 3 is equal to এদিকে 2 দিয়ে কেটে গেল, তাহলে কি আসছে 2/3 2 কিউব মানে কত 8 প্লাস c, ঠিক আছে। তাহলে 3 is equal to 2 8 16/3 প্লাস c, তাহলে c is equal to 3 minus 16/3, ঠিক আছে। তাহলে 9 minus 16/3, এটা বিয়োগ করলে কত পাবো -7/3, ক্লিয়ার, -7/3 আসছে। তাহলে এই ইকুয়েশনে এক নম্বরে এবার লিখো, এক নম্বরে c সমান -7/3 বসিয়ে পাই কি পাবো, y is equal to 2/3 into x to the power 3/2 minus 7/3, এই যে c আছে না, এই c এর জায়গায় -7/3 এটা বসিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে কি কমন নেওয়া যাবে, এই দুটো থেকে 1/3 কমন চলে আসছে, তাহলে কি পড়ে থাকছে 2x to the power 3/2 minus 7, তাহলে এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। ঠিক আছে, দেখো কোথাও কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, ওকে। তো মুছে দিচ্ছি। এবার 16 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, 16 দাগের অঙ্কগুলো বলেছে যে নিচের প্রত্যেকটি অপেক্ষকের x সাপেক্ষে সমাকলন নির্ণয় করব, ঠিক আছে। তাহলে x সাপেক্ষে আমাদের সমাকলন নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি y কত দেয়া আছে এখানে, y না ধরে ডাইরেক্ট করে দিচ্ছিলাম, দেয়া আছে এখানে x টু দি পাওয়ার 2/3, এর আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন মারো, ইন্টিগ্রেশন অফ dx কি ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করলে যা হয় সেই ফর্মুলা। তাহলে কি আসবে x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস c, তাই তো। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন যদি করি x এর রেসপেক্টে, তাহলে আমরা কি পাবো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এখানে c টা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এখানে সব লিখবে কিন্তু যে c ইজ ইকুয়াল টু ic অর্থাৎ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। প্রত্যেকটা অঙ্কই লিখবে ইজ ইকুয়াল টু কি আসবে x টু দি পাওয়ার 2/3 প্লাস 1, তাহলে কত আসছে 5/3 বাই 5/3 প্লাস c, 5/3 কে উপরে পাঠিয়ে দাও, তাহলে 3/5 ইনটু x টু দি পাওয়ার 5/3 প্লাস c হয়ে গেল। 17 দাগের অঙ্কটা দেখো, 17 দাগের অঙ্কটা কি বলেছে, 17 দাগের আবার 1, 17 1 এর অঙ্কটা, ঠিক আছে। বলেছে 2/4 root of x কিউব, ঠিক আছে, এটা দিয়েছে, এর ইন্টিগ্রেশন করব আমরা, ঠিক আছে।
দুই কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসো, তাহলে কি আসছে dx বাই, এইদিকে দেখো আগে বোঝো, এই 4 রুট অফ যদি x, এর মানেটা কি, এর মানেটা কি, এমনি রুট ওভার মানে কি হয়, এমনি রুট ওভার যদি থাকে কি হয় x টু দি পাওয়ার হাফ হয়, এর মানে ওকে। যদি থাকে 3 রুট অফ x কত হয়, x টু দি পাওয়ার 1/3 হয়, তাহলে 4 যখন আছে আমরা কি লিখবো, x টু দি পাওয়ার 1/4, যদি 5 থাকতো কি লিখতাম, x টু দি পাওয়ার 1/5, ঠিক আছে, যদি 6 থাকতো কি লিখতাম, x টু দি পাওয়ার 1/6, এইভাবে, ঠিক আছে। এটা আমরা লিখবো কি x কিউবের হোল টু দি পাওয়ার, এই যে রুটের ভেতর যেহেতু কি আছে x কিউব আছে, তাই x কিউবের হোল টু দি পাওয়ার 1/4, ঠিক আছে, আর dx তো দিয়ে দিয়েছি, ওকে। তাহলে 2, এইটার হচ্ছে এবার কি করব, এটার ইন্টিগ্রেশন করব, ওকে। ইন্টিগ্রেশন অফ এইটাকে 3 ইনটু এইদিকে 1 এর 4, তাহলে পাওয়ারে কত হবে dx বাই x টু দি পাওয়ার 3 এর 4, তাই তো। এবার এই যে নিচে যে x টু দি পাওয়ার 3 এর 4 আছে, ওকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি পাবো, 2 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -3/4 dx, ওকে। ইন্টিগ্রেশন করো, সেই এই ফর্মুলা ইউজ হবে, এই ফর্মুলা ইউজ হলে আমরা কি পাবো, 2 ইনটু x টু দি পাওয়ার -3/4 প্লাস 1 বাই -3/4 প্লাস 1 প্লাস c, সেটা কি, সেটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, ক্লিয়ার। একদম চুটকিবাজি অঙ্ক হবে, চিন্তা নেই, সব সোজা অঙ্ক আছে, ইন্টিগ্রেশন মানে ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। শুধু শুধু আমার ভিডিওগুলো দেখিও, এটা একদম পুরোপুরি তোমাদের কনসেপ্ট সব ক্লিয়ার করে দেওয়া থাকবে, একদম ফাটিয়ে দেবে পরীক্ষাতে, চিন্তা নেই। চলো, তাহলে x টু দি পাওয়ার এটা জাস্ট যোগ করলে কি আসছে 1 এর 4, আর নিচেও এটা সেম জিনিস যোগ করা হচ্ছে, তাহলে কি আসবে 1 এর 4 প্লাস c, তাহলে কি পাচ্ছি দেখো 2x টু দি পাওয়ার, উপরে কি থাকছে 2x টু দি পাওয়ার 1/4, আর এই যে 1/4 আছে তাকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি হবে, একটা 4 গুণ হয়ে গেল, তাহলে একবারে করে দিচ্ছি, 2 এর সাথে 4 গুণ করে দেবো, তাহলে 8 হবে, 8x টু দি পাওয়ার 1 এর 4 প্লাস c, এটা হবে অ্যানসার, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের উত্তরটা যেমন আছে, উত্তরটা যদি মেলাতে হয় তাহলে x টু দি পাওয়ার 1 এর 4 কে আমরা এইভাবে তো লিখতে পারি, তো লিখে দাও, ওকে। 8x টু দি, সরি 8 4 রুট অফ x প্লাস c, এইভাবে তো লিখতে পারি আমরা এটাকে, এখানেই দেখিয়েছি, ঠিক আছে। এটা করলে কোনো অসুবিধা নেই, এটা করে রেখে দাও, কোনো অসুবিধা নেই, এটা জাস্ট বইয়ের অ্যানসারটা এরকম দিয়েছে তাই আনার জন্য জাস্ট করেছি, ওকে। তারপর 2 থেকে অঙ্কটা দেখো, এটা হচ্ছে 17/2, ঠিক আছে। এখানে কি আছে x স্কয়ার প্লাস 1 বাই x, x স্কয়ার প্লাস 1 বাই x, এখানে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে দেখো এইটা, এই যে উপরে x স্কয়ার প্লাস 1 আছে আর নিচে x আছে, তাহলে এই যে এই নিচের x টা, এর মানে হচ্ছে এই x স্কয়ার কে x কে দিয়ে ভাগ, x স্কয়ার কে x দিয়ে ভাগ, প্লাস এই 1 কে আবার কি x দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে সেটা ভেঙে আলাদা করে লিখছি, x স্কয়ার বাই x প্লাস 1 বাই কি x dx ইজ ইকুয়াল টু কি, এটা ভাগ করলে হবে x, আর এদিকে 1 বাই x যেমন আছে তেমন dx, ঠিক আছে। এবার এগুলো একটু আলাদা করে নাও, তাহলে কি পাবো, x ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে x স্কয়ার বাই 2 প্লাস এর ইন্টিগ্রেশন কত log x প্লাস c, যেটা c, সেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, বোঝা গেছে। 18 থেকে অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন চাপাও x টু দি পাওয়ার 4 minus 2x square plus 5 dx, ইন্টিগ্রেশন করো, জাস্ট একটু আলাদা করে নাও সবগুলোকে, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 dx মাইনাস 2টা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, একবারে বাইরে বার করে দাও, ওকে। 2টাকে বাইরে বার করে দিলাম, তাহলে ভেতরে কি থাকছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx প্লাস আবার 5 কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, বাইরে নিয়ে চলে আসো, ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন করো x টু দি পাওয়ার 4 dx, তার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, x টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 2 যেমন আছে তেমন, এবার এদিকে x স্কয়ারের ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, x কিউব বাই 3, বসিয়ে দাও x কিউব বাই 3 প্লাস 5, এবার dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়, শুধু x হয়, ঠিক আছে, বসিয়ে দাও প্লাস c,
সি, সিটা কি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, লেখা আছে, আবার লিখে দেবে, সি ইজ ইকুয়াল টু আই সি। ঠিক আছে, এইদিকে তাহলে আসছে x টু দি পাওয়ার 5/5 माइनस 3 2 আছে উপরে, गलती से मिस्टेक हो गया रे बाबू, 2x³ प्लस 5x प्लस c। এটি आंसर আছে তো রে, কতটা এটা 18টা, এটাই आंसर আছে। চলো, এই বৃষ্টি হয়েছে বুঝলে, এই বৃষ্টি হয়েছে, বাইরে ব্যাং ডাকছে, একদম মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানলাটা দিয়ে, আর সে তার মাঝখানে অঙ্ক, একদম মনোরম পরিবেশ। ঠিক আছে, চলো তারপর 21 দাগের এক একটা দেখো, এই দেওয়া আছে, এর ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ কি 1/√x, এবার এটা হোল স্কয়ারের ফর্মুলা ফেলো, a + b এর হোল স্কয়ার ফর্মুলা, তাহলে কি পাবো √x এর হোল স্কয়ার, তাহলে কত শুধু x বসিয়ে দাও, প্লাস 2 * √x * 1/√x, তাহলে √x কেটে যাবে, তাহলে প্লাস 2 প্লাস এই 1/√x এর হোল স্কয়ার সমান কত 1/x, বসিয়ে দাও dx। ঠিক আছে, এবার এই যে এখানে নিচে যে √x টা আছে না, ওকে উপরে তুলো, উপরে তুললে কি আসবে, উপরে তুললে আসবে x টু দি পাওয়ার -½ ওকে ইনটু x + 2 + 1/x dx। ঠিক আছে, এবার x টু দি পাওয়ার -½ দিয়ে পুরোটা গুণ করে দাও, তাহলে কি পাবো x টু দি পাওয়ার -½ আর এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হবে গুণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার -½ ইনটু x, তাহলে কত x টু দি পাওয়ার -½ প্লাস 1, তাই তো, তাহলে কত পাবো হাফ পাবো। ওকে, প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার -½ ঠিক আছে, এই x টু দি পাওয়ার -½ এর সাথে দুইটা গুণ করলাম, তাহলে 2 ইনটু x টু দি পাওয়ার -½ প্লাস এই যে নিচের এই যে x টা আছে তাকে উপরে তোলো, তাহলে কি পাবো x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 ইনটু x টু দি পাওয়ার -½ তাহলে কত হবে, তাহলে কি আসছে x টু দি পাওয়ার -1 -½ ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখো x টু দি পাওয়ার -3/2, তাহলে বসিয়ে দাও এখানে x টু দি পাওয়ার -3/2 dx। এবার জাস্ট এটাকে একটু আলাদা আলাদা করে লেখো ইন্টিগ্রেশন চাপিয়ে, তাহলে কি পাবো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার ½ dx প্লাস 2 যেহেতু কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, 2 ইনটু ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -½ dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -3/2 dx। বোঝা যাচ্ছে, আশা করছি বুঝতে পারছো। তাহলে এর ফর্মুলাটা কি হবে, এর ফর্মুলা হবে x টু দি পাওয়ার ½ + 1/½ + 1 প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার -½ প্লাস 1/-½ প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার -3/2 প্লাস 1/-3/2 প্লাস 1 ঠিক আছে dx, সরি dx না প্লাস c, সিটা কি এখানে, সিটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা কি আসছে দেখো, এখানে নিচে কত আসছে 3/2 আর এখানে x টু দি পাওয়ার পাওয়ারও কত আসছে 3/2, তাহলে নিচে 3/2 টাকে যদি উপরে তুলে দাও তাহলে কি আসবে 2/3, x টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে নিচে আর উপরে কত হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে হাফ হচ্ছে, জাস্ট -½ প্লাস 1 মানে হাফ হচ্ছে, আর নিচেও হচ্ছে কি হাফ হচ্ছে, তাহলে নিচের হাফটাকে উপরে তুললে শুধু 2 হয়ে যাবে, তাহলে 2 ইনটু 2 কত 4 x টু দি পাওয়ার কত হাফ প্লাস এটা কত হচ্ছে, এটা যোগ করলে -3/2 প্লাস 1 কত হচ্ছে -½ হচ্ছে, তো তাহলে x টু দি পাওয়ার -½ আর নিচেও কত আসছে -½ আসছে, তাহলে নিচের -½ যদি উপরে তোলো তাহলে কি আসবে -2 আসবে, তাহলে এটা কত হবে -2 ইনটু x টু দি পাওয়ার -½ প্লাস c, বাস অ্যান্সার হয়ে গেল মাইনাস। ভালো করে ক্লিয়ার। 21 এর 2 এর অঙ্কটা দেখো, একুশে 2 এর অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে x² + 1/x, এই অঙ্কটা তো করলাম, এটা সেম অঙ্ক,
এটা সেম সেম অ্যাজ কত 17-2 17-2 এর অঙ্কটাই আবার দিয়েছে 21-2 ছেড়ে দাও। তাহলে এটা করে দেওয়া হয়েছে। এবার 22 দাগের অঙ্কটা দেখো। 22 দাগের অঙ্কটা কি বলেছে? 22 দাগের অঙ্কটা বলেছে মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 3 log x dx। এটার মান নির্ণয় করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করা যাক। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, এই ইটা সরি এই যে 3টা লগের আগে আছে, তাহলে 3টা কি এক্স এর পাওয়ারে চলে যাবে, তো এই এক্স এর পাওয়ারে চলে যাবে তো লগের ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, ক্লাস 9 ছিল। তাহলে লগ এক্স কিউব মানে লগ অফ এক্স কিউব। ঠিক আছে, বুঝতে পেরেছো, ডিএক্স। এবার এইখানে এই ই আর লগ পরস্পর বিপরীত অপেক্ষক। ঠিক আছে, মানে অ্যান্টি ফাংশন। বুঝতে পেরেছো, এই বিপরীত অপেক্ষক হওয়ার জন্য ই এই লগটাকে নিয়ে পালিয়ে যাবে, ই এই লগটাকে নিয়ে পালিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? শুধু এক্স কিউব পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে ইজ ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স সমান কি হবে? এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এবার 23 দাগের অঙ্কটা দেখো। 23 দাগের অঙ্কটা কি বলেছে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x, সরি এটা 5x, সরি এটা 5x, এটা ই টু দি পাওয়ার 3x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার x dx। এটা আবার কি করব? এটা মানে এটা কি এই প্রত্যেকটা এলিমেন্টগুলোকে কি এই ই টু দি পাওয়ার x দিয়ে ভাগ। তাহলে চলো আলাদা আলাদা করে ভাগ করি। তাহলে ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার x dx। ঠিক আছে, এবার ভাগে কি হয়? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে পাওয়ার এই 5x থেকে x বাদ দাও, তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার 4x 2। এখানে এই ই টু দি পাওয়ার 3x থেকে, মানে এই পাওয়ারে 3x থেকে x বাদ দাও, তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, প্লাস এই নিচের ই টু দি পাওয়ার xটাকে উপরে তোলো, তাহলে কি আসবে? 3 ই টু দি পাওয়ার মাইনাস x dx। এবার সবগুলোকে আলাদা আলাদা করে লেখো, এখানটাই লিখছি। ঠিক আছে, তাহলে কি পাবে? ই টু দি পাওয়ার 4x dx মাইনাস 2 কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x dx প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস x dx। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানে কি হবে? ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আগে কি হয় জানা যাক। কি হয়? ই টু দি পাওয়ার x প্লাস সি ই টু দি পাওয়ার x হয়। এখানে এই পুরো টার্মটাকে, এই 4x-টাকে পুরোটাকে x ধরে নাও, তাহলে কি হবে? ওইটাই হবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, ই টু দি পাওয়ার 4x। আবার এই যে 4x-টা আছে, উপরে যে 4x-টা আছে না, 4x-টা ডেরিভেটিভ করব, মানে ইনটু এই বাই দিয়ে 4x-টার ডেরিভেটিভ করব। তাহলে 4x-এর ডেরিভেটিভ কত হয়? 4 হয়। তাহলে বসিয়ে দাও। ঠিক আছে, মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার 2xই হবে। ঠিক আছে, তা বাই আবার এই 2x এর ডেরিভেটিভ করে নিচে বসাবো, মানে এই যে x এর সাথে যে কনস্ট্যান্ট টার্মটা আছে না, সেটা ভাগে চলে যাবে। x এর সাথে যেই সংখ্যাটা আছে না, সেটা সব ভাগে চলে যাবে। এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে x এর সাথে কি আছে? এখানে 2 আছে, ভাগ করে দাও। মানে কি হচ্ছে? এই 2x এর ডেরিভেটিভ করে বসাচ্ছি নিচে ভাগে। বুঝতে পেরেছো? তারপর কি হবে? এটা 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে। ঠিক আছে, বাই কি এই মাইনাস এক্স এর ডেরিভেটিভ বসাবো। ঠিক আছে, মানে এই মাইনাস এক্স এর সাথে সহগ কি আছে? -1 আছে, -1টাকে নিচে নামিয়ে দাও। ঠিক আছে, নাহলে তোমরা এটাকে এইভাবে ভাবো যে এই মাইনাস এক্স এর আমরা ডেরিভেটিভ করে নিচে বসাবো। তাহলে মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? শুধুমাত্র -1 হয়। তাহলে এই -1 মানে কি? মানে একটা মাইনাস দিয়ে দাও, তাই তো, প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। এদিকে 2 2 কেটে গেল। তাহলে আলটিমেট অ্যান্সারটা আসছে ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এর পরের লাইন এইখানে। ঠিক আছে, 24 দাগের অঙ্কটা দেখো।
কি বলছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা আছে, ঠিক আছে, ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন করতে বলেছে আমাদের, ক্লিয়ার? তাহলে এর ইন্টিগ্রেশনটা কিভাবে করব, দেখো, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার এক্স, নিচে যে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স এর মতো নিয়ে লিখলাম। এবার এইখানে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, ওইটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাই তো, ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই, এটাকে জাস্ট যোগ করো, যোগ করলে কি পাবো, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই ই টু দি পাওয়ার x, তাই তো, ডিএক্স। এবার এই ই টু দি পাওয়ার এক্সটা উপরে উঠে যাবে, তাই তো, ভাগে আছে, ভাগে থাকার জন্য কি, নিচের এটা কি ভাগে আছে, তো ভাগে থাকার জন্য কি এই যে ই টু দি পাওয়ার এক্সটা আছে সেটা উপরে গিয়ে উল্টে যাবে, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা এই উপরে চলে আসবে, তাহলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স। এবার দেখো, এই যে ই টু দি পাওয়ার 5x, এখানটা দেখো, লক্ষ্য করো ভালো করে, এই যে ই টু দি পাওয়ার 5x আছে না, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x, বুঝতে পেরেছো, ই টু দি পাওয়ার 3x ইন্টু কি ই টু দি পাওয়ার 2x। তাহলে কি এটা গুণে আছে, গুণে থাকার জন্য পাওয়ারে পাওয়ারে যোগ হবে, যোগ হয়ে 5x চলে আসবে, মানে ই টু দি পাওয়ার 5xটা চলে আসবে, বুঝতে পেরেছো। প্লাস ই টু দি পাওয়ার x যেমন আছে তেমনই রাখো, বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স, বুঝতে পেরেছো। আর এখানটা দেখাচ্ছি ইজ ইকুয়াল টু দিয়ে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x, ঠিক আছে। এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাবে, ই টু দি পাওয়ার x, এই ই টু দি পাওয়ার 3x কমন যাবে, কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 পড়ে থাকছে, বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স। এবার ই টু দি পাওয়ার 2x প্লাস 1 আর এই নিচের যে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 আছে এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x ডিএক্স, ঠিক আছে। ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 4x ই পাবো, বাই কি এই 4x এর ডেরিভেটিভ করে নিচে বসাবো, 4x এর ডেরিভেটিভ করলে কি পাবো, 4 পাবো, তাহলে 4টা বসিয়ে দাও, প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, এটা 5, এটা 5, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 3 log x ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। চলো ইন্টিগ্রেশন করা যাক। তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে 2, এইটাকে এই পাওয়ারে চলে যাবে, এখানে x এর পাওয়ারে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার log অফ x স্কয়ার, ঠিক আছে, মাইনাস এইখানে 2 ই টু দি পাওয়ার এই যে মাইনাস 3 আছে, এটাও কি এখানে log x হবে একটা, এটা কি এখানে এই x এর পাওয়ারে চলে যাবে, ঠিক আছে, মাইনাস 3টা। তাহলে কি পাবো, 2e টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স। এবার কি, এবার এখানে এই এই লগটাকে নিয়ে পালিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকছে, শুধু x স্কয়ার পড়ে থাকছে, মাইনাস 2 এই লগটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে, পালিয়ে যাবে, মানে ই আর লগ কি পরস্পরের বিপরীত অপেক্ষক, তো তাহলে ওই ই আর লগ উড়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি x টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে বসিয়ে দাও x টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স। সেটাকে একটু আলাদা করে নাও, তাহলে x স্কয়ার ডিএক্স মাইনাস 2 কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন অফ x কিউব ডিএক্স, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো, x কিউব বাই 3 মাইনাস এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 প্লাস সি, এই 2 আর এইদিকে মাইনাস 2 কেটে গেল, তাহলে নিচে মাইনাস 1 পড়ে রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস সি, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি এর অ্যান্সারটা x কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস সি, ঠিক আছে। তারপর 26 এর অঙ্কটা দেখো, 26 এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 4x ডিএক্স।
ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই, ই টু দি পাওয়ার এক্সই পাই। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্সই পাবো। ঠিক আছে, বাই কি হবে, বাই এই মাইনাস ফোর এক্স এর ডেরিভেটিভ করে বসাবো এইখানটায়। ঠিক আছে, তাহলে মাইনাস ফোর এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবো, মাইনাস ফোর পাবো, প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে অ্যান্সার হবে এইটাই হবে। ওকে, বুঝতে পেরেছো, দেখে নাও। তারপর 27 দাগের একের অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 5 টু দি পাওয়ার 2x dx এর আমরা ইন্টিগ্রেশন বার করব। ঠিক আছে, তো এর আগে একটা ফর্মুলা বুঝে নেওয়া যাক। ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx এর ইন্টিগ্রেশন কি হয়, এর ইন্টিগ্রেশনটা কি হয়, এর ইন্টিগ্রেশন হয় a টু দি পাওয়ার mx বাই m ইন্টু লগ ই বেস কি এ, এটাই হয়তো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা কি লিখতে পারি, এই ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা কি লিখতে পারি, এখানে 5টা কি, 5টা এ ধরো, এমটা কত, এমটা হচ্ছে এখানে 2 আর এক্সট্রা যা আছে তাই, বুঝতে পেরেছো, এক্স এর সহগটা হচ্ছে কি এম। ওকে, এক্স এর সহগ এখানে 2, তাহলে এখানে এমটা হচ্ছে 2, বুঝতে পেরেছো। এবারে ইন্টিগ্রেশনটা কি হবে দেখো, এই ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট করছি আর কিছু লিখছি না। এখানে ভালো করে দেখো, এই ফর্মুলাটার সাথে কম্পেয়ার করো, এখানে এ টু দি পাওয়ার এম এক্স তার ইন্টিগ্রেশন করেছে, এখানে এ কত, এ হচ্ছে 5, ঠিক আছে, এম হচ্ছে কত, এমটা হচ্ছে কি এক্স এর সহগটা, এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ 2, তাহলে এম ইজ ইকুয়াল টু কত 2। ওকে, আর এক্সট্রা যেমন আছে তেমন। তাহলে ফর্মুলা কি বলছে, এ টু দি পাওয়ার এম এক্স, এ টু দি পাওয়ার এম এক্স মানে কি 5 টু দি পাওয়ার 2x বাই এম ইন্টু, এম এখানে কত, এম হচ্ছে এখানে 2, বসিয়ে দাও, ইন্টু লগ ই টু দি বেস এ, এ এখানে কত, এটা হচ্ছে এখানে 5, তাহলে 5 বসিয়ে দাও, লগ ই টু দি বেস 5 প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ব্যাস অ্যান্সার হয়ে গেছে। তারপর অঙ্কটা দেখো দু একটা, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার ex dx এটার আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে সেম কি হবে, 2 ই টু দি পাওয়ার 3x বাই 3, মানে যে এমটা বসছে আর কি, যে এম, ঠিক আছে, এটা 3 ইন্টু লগ ই টু দি বেস 2 প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সি হচ্ছে এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার। 28 দেখো, 28 দেখো দিয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x dx, এগুলো একটু আলাদা আলাদা করে লেখো। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 4 টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 dx এর ইন্টিগ্রেশনটা কি হবে, x টু দি পাওয়ার 5 বাই 5, ঠিক আছে, প্লাস এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার এই ফর্মুলাটি, এই ফর্মুলাটি, ঠিক আছে, a টু দি পাওয়ার x, এখানে m কত, m হচ্ছে এখানে 1, m সমান 1 হলে কি হবে, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনটা কি হবে, a টু দি পাওয়ার x বাই লগ ই টু দি বেসে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে জাস্ট এটা বসিয়ে দাও, তাহলে কি 4 টু দি পাওয়ার x বাই লগ ই টু দি বেস 4 প্লাস সি, সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, সি এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, বোঝা গেছে। এরপর 29 দেখেন অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স লগ এ, এটা লগ এক্স লগ এ প্লাস ই টু দি পাওয়ার এ লগ এক্স, ঠিক আছে, ডিএক্স।
এবার ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কি এটাকে কি লিখতে পারি, এই এক্সটাকে পাওয়ারে তুলে দাও, তাহলে কি হবে ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার লগ অফ এ টু দি পাওয়ার এক্স, তাই তো, প্লাস এখানে এই এটা এই এক্স এর পাওয়ারে তুলে দাও, তাহলে কি আসবে ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার এ, এর এবার আমরা ইন্টিগ্রেশন করব। আমরা জানি ই আর লগ মানে পরস্পরের বিপরীত ফাংশন, তো বিপরীত ফাংশন হওয়ার জন্য এই ই লগ কে নিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে এ টু দি পাওয়ার এক্স প্লাস এখানে এই ই এই লগটাকে নিয়ে পালিয়ে যাবে, তাহলে কে পড়ে থাকছে শুধু এক্স টু দি পাওয়ার এ ডিএক্স। এবার এইটার আমরা ইন্টিগ্রেশন করব, ক্লিয়ার, এটা একটু আলাদা করে লেখো, তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এ ডিএক্স, ঠিক আছে, জাস্ট ভেঙে নিলাম আর কি, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা একটু ভেঙে নিলাম। দেখো এইটার ইন্টিগ্রেশন কি হবে, এই আগেই করালাম আগের অঙ্কটা দিয়ে, ঠিক আছে, এর ইন্টিগ্রেশন হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, ঠিক আছে, প্লাস এটার ইন্টিগ্রেশন কি হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি, সি এখানে কি সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা কিসের ফর্মুলা, এটা এক্স টু দি পাওয়ার এন এর আমরা ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে, তাহলে কি পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে, তো ওই ফর্মুলা অনুযায়ী এই জাস্ট ইন্টিগ্রেশনটা আমরা করলাম, অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। এরপর 30-এর দাগের অঙ্কটা দেখো, 30-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, সাইন স্কোয়ার 2x সেটা আমরা ইন্টিগ্রেশন করব, সাইন স্কোয়ার 2x এর আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, সাইন স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশনের কি কোনো ফর্মুলা হয়, কোনো ফর্মুলা হয় না, আমরা কি জানি সাইন x এর ইন্টিগ্রেশন জানি, সাইন x এর ইন্টিগ্রেশন কি হবে, কি হয় মাইনাস cos x প্লাস c, সাইন 2x যদি থাকতো তাহলে তার আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু সাইন স্কোয়ার 2x দেওয়া আছে তার কোনো ফর্মুলা নেই, ক্লিয়ার, তাহলে আমরা কি করব একটা হাফ বাইরে আনবো, মানে একটা জাস্ট হাফ গুণ করব, হাফ গুণ করার জন্য আর একটা 2 জাস্ট গুণ করব, ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে একটা জোর করে 2 আনছি এইখানে, জোর করে 2 আনার জন্য সেই 2টাকে তাড়াতে হবে, তাই এখানে একটা হাফ গুণ, ক্লিয়ার, হাফটাকে ভেতরেও গুণ করতে পারো, তারপর পরের লাইনে হাফটাকে বাইরে বার করতে দিলে নো প্রবলেম, ঠিক আছে, 2 sin স্কয়ার 2x dx। এবার এইটার ফর্মুলা কি, ক্লাস 11 এ ছিল, ঠিক আছে, এইটার ফর্মুলা কি 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, ঠিক আছে, 2x আছে মানে 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি, ঠিক আছে, তো 2 sin স্কয়ার x এর ফর্মুলাটা কি কারণ মনে আছে, যদি ভুলে যাও, আর মনে থাকলে তো খুবই ভালো, যদি ভুলে যাও তাহলে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কি ফর্মুলা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি হয় cos 2 থিটা হয়, ক্লিয়ার, এইখান থেকে আমরা এই ফর্মুলাটা আবিষ্কার করব, মানে আনবো আর কি, ঠিক আছে, দেখো এইখানে এই cos স্কয়ারটাকে, এই যে cos স্কয়ারটাকে মানে cos স্কয়ার থিটাটাকে sin স্কয়ারের আকারে লিখো, তাহলে কি আসবে 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা, ক্লিয়ার, বা জাস্ট এটা কি হবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা, বুঝতে পেরেছো, এবার এই মাইনাস 2 sin স্কয়ার থিটাকে ডান দিকে নিয়ে যাও আর cos 2 থিটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে কি পাবে 2 sin স্কয়ার থিটা, এই 2 sin স্কয়ার থিটাটাকে এই দিকে নিয়ে এলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস এই cos 2 থিটাকে বাঁ দিকে আনলাম, ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে এইটাই হচ্ছে ফর্মুলা, বুঝতে পেরেছো, তাহলে এইখানে এই থিটার জায়গায় কি আছে, এই থিটার জায়গায় এখানে আছে 2x, তাহলে আমরা এই থিটার জায়গায় কি বসাবো, এখানটায় 2x বসিয়ে দেবো শুধু, ক্লিয়ার, এই থিটার জায়গায় কি বসিয়ে দেবো 2x বসিয়ে দেবো শুধু, তাহলে কি আসবে একবার এখানটা তো লিখে দিচ্ছি, 2 sin স্কয়ার 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 ইন্টু 2x, 2 ইন্টু 2x, cos 2 ইন্টু 2x মানে কত 4x, ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা এখানে আসছে বসিয়ে দাও, ইজ ইকুয়াল টু দিয়ে হাফ ইন্টিগ্রেশন অফ জাস্ট এই জায়গাটা এই ফর্মুলাটা বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস cos 4x dx,
তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আরেকটা আছে 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে, সেটাও পরের পরের অঙ্কে কি আছে, হ্যাঁ পরের অঙ্কে না আছে, অঙ্কটা যখন করাবো বুঝিয়ে দেবো, ঠিক আছে। থাকার তো কথা তো রকম, হ্যাঁ অঙ্কটা আছে 36-এর একের দাগের অঙ্কটা যখন করাবো, সেটা 2 cos স্কয়ার থিটা দিয়ে ফর্মুলাটা ইউজ করা আছে, যখন করাবো বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যদি পরীক্ষায় ভুলে যাও, মাথায় না আসে, তাহলে এই ফর্মুলাটা থেকে এটাকে জাস্ট আবিষ্কার করে নিতে পারবে। ক্লিয়ার? এবার এখানে ইন্টিগ্রেশনটা একটু ভেঙে দাও। আচ্ছা এইখানটায় করছি, ইন্টিগ্রেশনটা ভেঙে দাও, তাহলে কি আসবে, হাফ ইন্টিগ্রেশন অফ dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 4x dx। তাহলে এখানে dx এর ইন্টিগ্রেশন কি হবে, x হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, x/2 মাইনাস হাফ cos 4x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, ইন্টিগ্রেশন অফ cos x dx কি হয়, sin x হয়, sin x প্লাস c। তাহলে cos 4x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, sin 4x আসবে। লিখে দাও sin 4x বাই এই 4x এর আবার ডেরিভেটিভ করে কি এই নিচে বসাতে হবে, 4x এর ডেরিভেটিভ করে নিচে বসাতে হবে। তাহলে 4x এর ডেরিভেটিভ করলে কত হবে, 4 হবে, ব্যাস বসিয়ে দাও প্লাস c। এটা আসছে কি x/2 মাইনাস sin 4x/8 প্লাস c, ঠিক আছে। ওকে ক্লিয়ার? তারপরে 31-এর দাগের অঙ্কটা দেখো, 31-এর দাগের অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x dx, ঠিক আছে, এটা দিয়েছে, কি হবে, এটা কার ফর্মুলা, sin 2x সমান কি হয়, এটা sin 2x এর ফর্মুলা ক্লাস 11 এ ছিল, sin 2x ইজ ইকুয়াল টু কি হয়, 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, বুঝতে পেরেছো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা বসিয়ে দাও, কি sin 2x dx, তাহলে কি আসবে, sin 2x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো, মাইনাস cos 2x বাই এই 2x এর হচ্ছে ডেরিভেটিভ করে নিচে বসাবো, 2x এর ডেরিভেটিভ করলে কত আসবে, 2 হবে, 2 বসিয়ে দাও প্লাস c, যেখানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে ওকে 32-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু sec x প্লাস tan x dx ইজ ইকুয়াল টু, এবার কি করব, জাস্ট এই sec x কে এই পুরোটার সাথে গুণ করে দেবো, ঠিক আছে, গুণ করে দিলে কি পাবো, sec স্কয়ার x প্লাস sec x tan x dx, ঠিক আছে, tan x dx। এবার জাস্ট ইন্টিগ্রেশন গুলো সব আলাদা আলাদা করে ভেঙে নাও, তাহলে কি পাবে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx, ঠিক আছে। এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, sec স্কয়ার x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, tan x প্লাস c, ঠিক আছে। তো এটা ইজ ইকুয়াল টু কি হবে, tan x, ক্লিয়ার, tan x হবে, প্লাস এই sec x tan x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, sec x tan x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, sec x, তাই তো, প্লাস c, ঠিক আছে, c যেখানে হচ্ছে একটা কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো একদম সোজা, কোনো চাপের কিচ্ছু নেই, সব আরামসে হয়ে যাবে। তারপর 33-এর দেখেন অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। এবার এই এই পুরোটাকে এই কোসেক এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ কোসেক
স্কোয়ার এক্স এই ডিএক্স একবারে ভেঙে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স, ঠিক আছে। এটার ইন্টিগ্রেশন কি হয়? কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কট এক্স, ঠিক আছে, তারপর মাইনাস এই কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স তার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কোসেক এক্স প্লাস সি, সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সিটা ভালো হবে। তাহলে আলটিমেটলি কি আসছে দেখো, মাইনাস কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস সি, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? 34 দাগের এক একটা এখানে কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিগ্রি ডিএক্স, ঠিক আছে, মানে কস এক্স ডিগ্রির আমরা এখানে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, যখন আমরা এই ইন্টিগ্রেশন করবো ডেরিভেটিভের ক্ষেত্রেও একই ছিল যে আমরা ডিগ্রিতে রাখতে পারবো না, ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে ফোকাস করে নেবো, ঠিক আছে। রেডিয়ানে যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে কি পাবো দেখো, যে 180 ডিগ্রি সমান কি পাই, তাহলে 1 ডিগ্রি সমান কি পাই বাই 180, আর এক্স ডিগ্রি সমান কত, পাই বাই 180 ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এক্স ডিগ্রির জায়গায় আমরা বসিয়ে দেবো কি কস পাই এক্স বাই 180 ডিএক্স, ঠিক আছে। এবার আমরা cos x এর ইন্টিগ্রেশন করছি এখানে, মানে cos x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগছে। cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, sin x, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে, sin x এর জায়গায় পুরো এইটা বসানো আছে, তাহলে বসবে sin পাই x বাই 180, ঠিক আছে, বাই বাই এই পাই এক্স বাই 180 আমরা আবার ডেরিভেটিভ করব, করে যেটা আসবে এই বাই এর এখানে বসে যাবে, তাই তো। তাহলে কি আসবে, এটা সমান পাই বাই 180, তাহলে বসিয়ে দাও পাই বাই 180, ঠিক আছে, প্লাস সি। তাহলে এই নিচে যে পাই বাই 180 আছে সেটাকে উপরে তুলে দাও, তাহলে কি আসবে 180 বাই পাই সাইন পাই এক্স বাই 180 প্লাস সি। এবার এই যে পাই এক্স বাই 180, এই যে পাই এক্স বাই 180, এই যে পাই এক্স বাই 180 সেটা সমান কি, সেটা সমান এক্স ডিগ্রি। তাহলে এবার ইজ ইকুয়াল টু দিয়ে এখানটা লিখে দাও 180 বাই পাই সাইন এই জায়গায় আমরা এক্স ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। এক্স ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে এইটা, আবার রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলে কি হবে, এক্স ডিগ্রি হবে, তাহলে সাইন এক্স ডিগ্রি প্লাস সি, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপর 34-এর 2 দাগের অঙ্কটা দেখো কি বলছে, এই একই টাইপের ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স, এটা একটু নিজেরা করো, তোমরা একটু হোমওয়ার্ক করো আগেরটারই মতো, ঠিক আছে, একটু করে নিও। পেজটা বোঝাচ্ছে 35-এর দাগের অঙ্কটা দেখো, 35-এর দাগের অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ কট স্কোয়ার থিটা ডি থিটা। এখানে আমরা কি করব, আমরা কট স্কোয়ার থিটার আমরা এখানে ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে। এবার কট স্কোয়ার থিটার কি মানে ইন্টিগ্রেশন যখন আমরা করছি কোনো কি ফর্মুলা জানো, কট স্কোয়ার থিটার যখন আমরা ইন্টিগ্রেশন করছি তোমাদের কি কোনো ফর্মুলা জানা আছে? আপাতত আপাতত কিছু কি জানা আছে? জানা নেই। আমরা কি জানি, আমরা কি ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই, আমরা পাই কি পাই মাইনাস কট এক্স প্লাস সি, এটা পাই মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে আমরা যদি কট স্কোয়ার থিটাটাকে যদি এই কোসেক স্কোয়ার থিটাতে কনভার্ট করে দিতে পারি তাহলে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবো। তাহলে এটা সমান কি হবে, কট স্কোয়ার থিটা সমান, কিভাবে আমরা এটাকে কোসেক স্কোয়ার থিটা আনবো, মানে থিটা কনভার্ট করবো, ঠিক আছে। এই ফর্মুলাটা তো সবাই জানাই আছে যে কোসেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি হয় 1 প্লাস কট স্কোয়ার এক্স, তাই তো। আর একটা কি ফর্মুলা ছিল, সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার এইখান থেকে এই আমাদের চাই কি কট স্কোয়ার থিটা, তাহলে এইখান থেকে যদি এই ফর্মুলাটা যদি আমরা কাজে লাগাই, এই ফর্মুলাটাকে আমরা একটু এইভাবে লিখে নিই, এখান থেকে এই কট স্কোয়ার এক্স সমান কি হবে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, এইটা হবে, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে এইভাবে কনভার্ট করে দেবো, ঠিক আছে। কট স্কোয়ার থিটাটাকে আমরা
কোসেক স্কোয়ার থিটা -1 এইভাবে লিখতে পারি, ঠিক আছে, ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশনটা আলাদা করলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস কট থিটা মাইনাস ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে? থিটা প্লাস সি। সি এখানে কি? সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার? 36 দাগের 1 অঙ্কটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করবো। তো একটা হাফ গুণ করো আর এখানে এটার সাথে 2 গুণ করে দাও, তাহলে 2 cos স্কয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। 2 cos স্কয়ার থিটার কি ফর্মুলা হয়? যদি ভুলে যাও তাহলে তৈরি করা যাক, ঠিক আছে। আমরা কি মনে রাখতে হবে আমাদের? আগেই বললাম একটু আগে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? cos 2 থিটা। এখানে আমাদেরকে কি cos স্কয়ার থিটার আকারে আনতে হবে, তাহলে এই sin স্কয়ার থিটাটাকে cos স্কয়ার করে দাও, তাহলে কি আসবে? cos স্কয়ার থিটা -1 মাইনাস cos স্কয়ার থিটা, এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু cos 2 থিটা। এখানে cos স্কয়ার থিটা যোগ করো, তাহলে কি পাবো? 2 cos স্কয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু cos 2 থিটা। এখান থেকে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা প্লাস 1, ঠিক আছে। তাহলে এই 2 cos স্কয়ার থিটা যেটা আমরা কি লিখবো? cos 2 থিটা প্লাস 1। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। আর যদি বাই চান্স পরীক্ষা হলে ভুলে যাও তাহলে এইভাবে আবিষ্কার করে নেবে, রাতে করে এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা প্লাস 1 ডি থিটা। এবার জাস্ট ইন্টিগ্রেশনটাকে আলাদা আলাদা করে নাও, তাহলে কি পাবো? হাফ ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা ডি থিটা প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ ডি থিটা। তাহলে হাফ ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? cos 2 থিটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? sin 2 থিটা বাই আবার এই 2 থিটার ডেরিভেটিভ করব আমরা, তাহলে কি আসবে? থিটা আসবে, সরি 2 আসবে, ঠিক আছে, প্লাস হাফ ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে? শুধু থিটা হবে, বসিয়ে দাও, প্লাস সি। সি এখানে কি? সি এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা কি পাচ্ছি দেখো, এখানে এই নিচের 2 আর এই নিচের 2 গুণ করে দাও, তাহলে sin 2 থিটা বাই 4 প্লাস থিটা বাই 2 প্লাস সি। সি যেখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটা কত দেখে? 36-এর 1-একটা। এবার 36-এর 2-একটা হবে। ছত্রিশের 2-একটা দেখো কি দিয়েছে? ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই হাফ আনো, বাইরে হাফ আনলাম আর ভেতরে 2 দিয়ে গুণ করে দাও, 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা কি ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন অফ এই 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা কি? 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2x, ঠিক আছে, ডিএক্স। তাহলে হাফ, এবারে ইন্টিগ্রেশনটাকে জাস্ট আলাদা করলাম, তাহলে কি পাবো? হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস, পরে বসাচ্ছি প্লাস সি। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? x/2 মাইনাস হাফ, এই cos 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? cos 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin 2x/2, ঠিক আছে, প্লাস সি, যেখানে সি ইজ ইকুয়াল টু কি? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে x/2 মাইনাস sin 2x/4 প্লাস সি। 37-এর দাগের অঙ্কটা দেখো বলেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস cot স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, এইটা দিয়েছে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এই tan স্কোয়ার এক্স কে আমরা কিভাবে লিখতে পারি? sin স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স, লিখে দাও sin স্কোয়ার এক্স বাই
cos স্কয়ার x বাই 1 প্লাস cos স্কয়ার x, এই cos স্কয়ার x কে আমরা cos স্কয়ার x বাই sin স্কয়ার x লিখতে পারি। লিখে দাও cos স্কয়ার x বাই sin স্কয়ার x dx। ঠিক আছে, এবার এটা উপরে যোগ করো, নিচে যোগ করো, তাহলে কি পাবো? উপরে পাচ্ছি আমরা cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x বাই cos স্কয়ার x বাই, এটা যোগ করলে কি আসছে? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x dx। ঠিক আছে, তাহলে এখানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু কত হয়? 1 হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা জাস্ট আমরা 1 বসাচ্ছি, 1 বাই cos স্কয়ার x বাই এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু কি হবে? 1 হবে। তাহলে বসিয়ে দাও 1 বাই sin স্কয়ার x স্কয়ার dx। এবার এই নিচে যে 1 বাই sin স্কয়ার x আছে ওটাকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি পাবো? sin স্কয়ার x বাই cos স্কয়ার x dx। তাহলে sin স্কয়ার x বাই cos স্কয়ার x কি হবে? ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx। এবার বলো তো tan স্কয়ার x dx মানে আমরা tan স্কয়ার x এর ইন্টিগ্রেশনের কি কোনো ফর্মুলা জেনে আসিনি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা sec স্কয়ার x এ কনভার্ট করে নেবো। তাহলে tan স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হবে? sec স্কয়ার x মাইনাস 1 dx। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, জাস্ট ইন্টিগ্রেশনটা আলাদা করে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। তাহলে sec স্কয়ার x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? tan x। ঠিক আছে, মাইনাস dx এর ইন্টিগ্রেশন করলে কি পাবো? x প্লাস কত? c। c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছি। 38 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx এর ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা এই cos x টাকে এই প্রত্যেকটা নিচে ভাগে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই cos x টাকে প্রত্যেকটা নিচে ভাগে দিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো? sec x বাই cos x প্লাস 2 cot স্কয়ার x বাই cos x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। ঠিক আছে, এই যে cos x টা নিচে আছে ওইটাকে উপরে তুলো, তাহলে কি আসবে? sec x আসবে, sec x ইনটু sec x, তাহলে কি আসবে? sec স্কয়ার x। ঠিক আছে, প্লাস এটা cos স্কয়ার x মানে কি? cos স্কয়ার x মানে কি? cos স্কয়ার x বাই কি? sin স্কয়ার x। এবার cos x টা নিচে আছে। ঠিক আছে, তাহলে নিচে কি দিয়ে দেবো? cos x দিয়ে দেবো, তাহলে এখানে ইনটু cos x হবে। তাহলে এই cos স্কয়ার x আর এই cot x কেটে গেল, তাহলে এই সরি cos x কেটে গেল, তাহলে উপরে একটা cos x পড়ে থাকবে। তাহলে cos x বাই কি? sin স্কয়ার x। sin স্কয়ার x নিচে আছে, তাকে উপরে তোলো, তাহলে কি আসবে? ইজ ইকুয়াল টু, এটা x আর কি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? cos x বাই sin স্কয়ার x মানে কি? দুটো sin x গুণ আছে, তাহলে বাই কি? sin x ইনটু sin x। ঠিক আছে, এবার এই cos x বাই sin x, cos x বাই sin x কি হয়? cot x। আর এই যে sin x টা নিচে আছে ওটাকে উপরে তুলে দাও, এই যে sin x টা নিচে আছে না ওকে উপরে তুলে দাও, তাহলে কি হয়ে যাবে? cosec x। ঠিক আছে, এটা লেখো, তাহলে কি লিখবো? 2 জাস্ট এইটা আমরা কি পেলাম? এইটা আমরা কি পেলাম? cot স্কয়ার x বাই cos x ছিল না, এটা আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি cot x ইনটু cosec x। তাহলে এখানটা বসিয়ে দাও, এই জায়গাটা বসিয়ে দাও, এইটা কি? cot x ইনটু cosec x। ক্লিয়ার? প্লাস এখানে cos স্কয়ার x আর নিচে আছে কি? cos x, কেটে গেল cos x cos x, তাহলে কি পড়ে থাকছে? উপরে শুধু একটা cos x পড়ে থাকবে, তাহলে লিখে দাও cos x ব্র্যাকেট দিয়ে dx। এবার সব ইন্টিগ্রেশন গুলো আলাদা করে লেখো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx প্লাস 2 কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, 2 ইনটু ইন্টিগ্রেশন অফ cot x cosec x dx প্লাস integration of cos x dx is equal to integration of sec square x।
ঠিক আছে, তাহলে এই sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, tan x বসিয়ে দাও, tan x, ঠিক আছে, প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ cot x ইন্টু cosec x, ঠিক আছে, এই cot x cosec x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, মাইনাস cosec x, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন করবো কার, এই cos x এর, cos x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, sin x বসিয়ে দাও, প্লাস সি, সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে কি আসছে tan x মাইনাস 2 cosec x প্লাস sin x প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, 39 এর অঙ্কটা দেখো কি বলেছে, इंटीग्रेशन ऑफ sec स्क्वायर x बाय cosec स्क्वायर x dx, ठीक है, समझ में आया, এই অঙ্কটা কিভাবে করব, sec স্কয়ার x মানে কি, এটাকে আমরা লিখতে পারি তো 1 বাই cos স্কয়ার x বাই এই cosec স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, 1 বাই sin স্কয়ার x, লিখে দাও dx, ঠিক আছে, এবার এই sin স্কয়ার x কে আমরা মানে 1 বাই sin স্কয়ার x কে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি আসবে, sin স্কয়ার x বাই কি cos স্কয়ার x dx, এটা সমান কি হয়, এটা সমান হয় tan স্কয়ার x dx, বাট tan স্কয়ার x সমান কি হয়, tan স্কয়ার x এর ইন্টিগ্রেশনে কোনো আমরা ফর্মুলা জানি না, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করতে হবে, এইটাকে আমাদেরকে sec স্কয়ার x এ কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা কি জানি, sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x, এখান থেকে আমরা লিখতে পারি কি tan স্কয়ার x সমান sec স্কয়ার x মাইনাস 1, লিখে দাও এটা, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মাইনাস 1 dx, ইন্টিগ্রেশনটা ভেঙে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, ঠিক আছে, কত হবে এটা ইন্টিগ্রেশন, tan x মাইনাস dx এর ইন্টিগ্রেশন কি হবে, x প্লাস c, মানে c কি, c হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার। 40 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 40 এর দাগের অঙ্কটা বলেছে যে সব বক্রের x, y বিন্দুতে dy dx ইজ ইকুয়াল টু কি 2x স্কয়ার মাইনাস 3, তাদের সমীকরণগুলো নির্ণয় করো, কি করবো, তো সেকে ইন্টিগ্রেশন করে দেবো, ব্যাস অঙ্ক শেষ, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি dy ইজ ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3 dx, তাই তো, এবার দুদিকে ইন্টিগ্রেশন চালাও, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ dy ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার মাইনাস 3 dx, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ dy, এখানে জাস্ট ইন্টিগ্রেশনটা আলাদা করে লেখো, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 3 dx, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ dy ইজ ইকুয়াল টু, এই যে 2টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx মাইনাস 3টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 3 ইন্টিগ্রেশন অফ dx, ঠিক আছে, তাহলে dy এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, y ইজ ইকুয়াল টু, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, 2 ইনটু x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কি হবে, x কিউব বাই 3, তাই তো, x কিউব বাই 3 মাইনাস 3, আর dx এর ইন্টিগ্রেশন কি হবে, শুধু x হবে, তাহলে 3x প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2/3 x কিউব মাইনাস 3x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সমীকরণ, ঠিক আছে, প্রয়োজনীয় বক্রের সমীকরণ এইটাই। ক্লিয়ার? যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এর পার্ট 3 ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ক্লাসগুলো ফলো করো, আর যদি তোমাদের আমার ক্লাস খুবই পছন্দ হয় তাহলে হচ্ছে তোমরা আমার কাছে অনলাইনে পড়তে পারো, নিচে হচ্ছে অ্যাডমিশনের ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।